total energy in the cylinder is kinetic energy plus potential energy, half delta m v square, half f average into y, delta v into rho to delta m. এবার যখন আমি কিনেটিক এনার্জির কথা বলছি তখন হাফ ডেল্টা এম ইন্টু ভি স্কোয়ার। ডেল্টা এম মানে কি, ডেল্টা ভি ভলিউমের মধ্যে কতটুকু এম রয়েছে, দ্যাট ইজ ডেল্টা এম। তার মানে কি হাফ রো ইন্টু ডেল্টা ভি ইন্টু ভি স্কোয়ার। ভি এর ভ্যালু আমি কোথায় পেয়ে গেছি অলরেডি, ওয়াই ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি, ওমেগা টি মাইনাস কে এক্স, ওইটার থেকে ভি পেয়ে গেছি, সেই ভি এর ভ্যালুটা এখানে বসালাম। তারপরে পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেশন করলাম, এভারেজ ফোর্স ইন্টু ওয়াই, এভারেজ ফোর্স ইজ হাফ ইন্টু ডেল্টা এম ইন্টু অ্যাক্সেলারেশন ইন্টু ওয়াই। কারণ পোটেনশিয়াল এনার্জিটা কেন বলছি এটা, তার কারণ হচ্ছে আলটিমেটলি রেস্টোরিং ফোর্সের এগেনস্টে যতটা ওয়ার্ক ডান হয়েছে, দ্যাট ইজ এফ এভারেজ ইন্টু ওয়াই। এফ এভারেজের ভ্যালু বসিয়ে দিলাম, ডেল্টা এম ইন্টু এ ইন্টু ওয়াই। এর ভ্যালু আমি অলরেডি আরেকবার ভেলোসিটিকে আরেকবার ডিফারেন্সিয়েট করে অ্যাক্সেলারেশন পেয়েছি, সেই ভ্যালুটা বসালাম, ওয়াই এর ভ্যালু বসালাম, এটা ওয়াই এটা এ, দুটোকে মাল্টিপ্লাই করলে এটা দাঁড়ালো। তাহলে টোটাল এনার্জি কত ইন দ্য ভলিউম ডেল্টা ভি, কিনেটিক প্লাস পোটেনশিয়াল, সো রেজাল্ট ইজ দিস, হাফ ডেল্টা ভি এ স্কোয়ার কে স্কোয়ার সি স্কোয়ার। তাহলে পার ইউনিট ভলিউমে কতটা আছে না, ডেল্টা ভি দিয়ে ডিভাইড করলাম, ডেল্টা ভি চলে গেল। এবার আমি কি করলাম, কেসি মানেই কি ওমেগা, ওমেগার হোল স্কোয়ার, দ্যাট ইজ 2 পাই হোল স্কোয়ার ইন্টু ফ্রিকোয়েন্সি স্কোয়ার। এটা হচ্ছে কি না টোটাল এনার্জি ডেন্সিটি, পার ইউনিট ভলিউমে এতখানি এনার্জি রয়েছে। তাহলে টোটাল এনার্জিটা কত ইন্টু ভলিউম সি দিয়ে মাল্টিপ্লাই করলাম, টোটাল এনার্জিটা পেয়ে গেলাম। এরপরে যেটা আসছি আমি সেটা হচ্ছে সাউন্ড ওয়েভ। সাউন্ড ওয়েভ তোরা জানিস এটা হচ্ছে একটা লংগিটিউডিনাল ওয়েভ। সলিড মিডিয়ামে যখন প্রপাগেশন হচ্ছে, সেখান থেকে যখন প্রপাগেশন হয়ে বাই এয়ার আমাদের কানে আসছে, অবভিয়াসলি সেটা লংগিটিউডিনাল ওয়েভ। এখন এইখানে একটা ব্যাপার আছে, যে থিওরিটা তোদের নেই, শুধু একটা ছোট্ট ইনফরমেশন আছে। ইনফরমেশনটা হচ্ছে এরকম যে এই যে লংগিটিউডিনাল ওয়েভটা এয়ারের ভেতর দিয়ে ট্রাভেল করছে, আমাদের কানে এসে পৌঁছলো, মানে যেখানে একটা জিনিস বাজছে, ধর একটা বক্স বাজছে, একটা তবলা বাজছে, হ্যাঁ আমি কথা বলছি, এই যে কথাগুলো তোদের কানের মধ্যে গিয়ে পৌঁছচ্ছে, তার মাঝখানে কি হচ্ছে দেখ, আমি কথা বলছি মানে আমার ভোকাল কর্ড ভাইব্রেট করছে, সেই ভাইব্রেট করা মানে আমার মুখের মধ্যে মানে থ্রোট থেকে আপ টু দ্য টিথ এর মাঝখানে যে এয়ার রয়েছে সেটা ভাইব্রেট করছে, সে আবার সেখান থেকে বেরিয়ে তার নেক্সট লেয়ারগুলোকে ভাইব্রেট করতে করতে তোদের কানের মধ্যে পৌঁছচ্ছে। তাহলে যদি আমি এটাকে আমার ভোকাল কর্ড থেকে শুরু করে তোদের কানের ইয়ারড্রাম পর্যন্ত যদি একটা কন্টিনিউয়াস কম্প্রেশন এন্ড রেয়ারিফ্রেকশন প্রসেস ভেবে থাকি, তাহলে ডেফিনেটলি এটা একটা প্রোগ্রেসিভ ওয়েভ অ্যান্ড লংগিটিউডিনাল ইন নেচার। এই যে প্রোগ্রেসিভ ওয়েভের যে যে ভেলোসিটি, সেটাকে আমরা একটা ক্যালকুলেশন করে দেখতে পাই, ভি হচ্ছে স্কোয়ার রুট অফ বাল্ক মডিউলাস অফ দ্য মিডিয়াম ডিভাইডেড বাই ডেন্সিটি। ঠিক আছে, কোথায়, গ্যাসের মধ্যে, ফ্লুইড, সোজা কথা। যদি সলিড হতো তাহলে হতো রুট ওভার ওয়াই বাই রো, তাহলে হতো রুট ওভার ওয়াই বাই রো, ইয়ংস মডিউলাস ডিভাইডেড বাই ডেন্সিটি। ফ্লুইড হচ্ছে বাল্ক মডিউলাস ডিভাইডেড বাই ডেন্সিটি। যদি তোদের মনে থাকে ইলাস্টিসিটিতে এই যে বাল্ক মডিউলাস, এটা মানেই হচ্ছে প্রেশার অফ দ্য গ্যাস। বুঝতে পেরেছিস? কি করে হয় দেখ আমি বলছি। তুই যদি ভাবিস একটা আইসোথার্মাল প্রসেস হচ্ছে, তাহলে পিভি ইজ ইকাল টু কনস্ট্যান্ট, ডেরিভেটিভ কর, পি ডেল্টা ভি প্লাস ভি ডেল্টা পি, তার মানে 0।
পি মানে হচ্ছে মাইনাস ডেল্টা পি ডিভাইডেড বাই ডেল্টা ভি বাই ভি। দেখ স্ট্রেস বাই স্ট্রেন, ভলিউম স্ট্রেস বাই স্ট্রেন, ভলিউম স্ট্রেন কি দাঁড়ালো? বাল্ক মডিউলাস, তার ভ্যালু কি এলো? প্রেশার অফ দ্য মিডিয়াম। এই যে প্রেশার অফ দ্য মিডিয়াম, তাহলে যখন একটা কেউ কথা বলছে বা কোনো সাউন্ড প্রোপাগেট করছে, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে পৌঁছচ্ছে, আমি যদি ভেবে নিই সেটা একটা আইসোথার্মাল প্রসেস, তাহলে সেই আইসোথার্মাল প্রসেসের জন্য যে প্রেসারের আপ ডাউন গুলো হচ্ছে, সেই আইসোথার্মাল প্রসেসের জন্য যে প্রেসারের আপ ডাউনটা হচ্ছে, তার জন্য যে বাল্ক মডিউলাসটা তৈরি হচ্ছে, সেটাকে যদি আমি এখানে বসাই, দ্যাট কামস আউট অ্যাজ পি বাই রো। তাই এটাই হচ্ছে আইসোথার্মাল প্রসেসের ভেতর দিয়ে যদি একটা সাউন্ড ওয়েভ প্রোপাগেট করে থ্রু এনি মিডিয়াম, অবভিয়াসলি ফ্লুইড মিডিয়াম, তাহলে তার ভেলোসিটি হয় ওই মিডিয়ামের প্রেসার ডিভাইডেড বাই মিডিয়ামের ডেনসিটি। কারেক্ট? এখন মোটামুটি আমরা যদি ধরে নিই যে আমাদের কাছে যে মিডিয়ামটা রয়েছে সেটা এয়ার মিডিয়াম, তাতে 1 অ্যাটমসফেরিক প্রেসার রয়েছে, তাহলে সেখানে আমি যদি তার ভ্যালুগুলোকে বসাই, তোরা নিজেরাই বসিয়ে দেখতে পারিস, আমি ভ্যালুগুলো মোটামুটি একটা বলে দিচ্ছি। 76 মার্কারি কলামের যে হাইট 1 অ্যাটমসফিয়ার, 76 ইন্টু 13.6 ইন্টু 980 ডিভাইডেড বাই এয়ারের ডেন্সিটি যেটা ধরিস 1.293 ইন্টু 10 টু দি পাওয়ার 3 বাই 10 টু দি পাওয়ার 6 গ্রাম পার সিসিতে করে নিলাম। এইটা তুই যদি ক্যালকুলেশন করিস দেখতে পারবি রেজাল্টটা আসবে 280 মিটার পার সেকেন্ড। এই ক্যালকুলেশনটা দিয়েছিলেন নিউটন। তার বক্তব্যটা কি? বক্তব্যটা হচ্ছে যে আমার কাছে এয়ারের যখন ফ্লো, মানে এয়ার মিডিয়ামের ভেতর দিয়ে যখন সাউন্ড ওয়েভটা প্রপাগেট করছে, তখন ওর মধ্যে যে প্রপাগেশনটা হচ্ছে তার যে স্পিড হওয়া উচিত, দ্যাট ইজ কে বাই রো। কেটাকে আমি বের করলাম ফর ফ্লুইড মিডিয়াম ইজ প্রেশার, তাহলে ভিটা কত হলো? রুট ওভার পি বাই রো। তাহলে জিনিসটা দাঁড়ালো 280 মিটার পার সেকেন্ড। এইটা কিন্তু সবসময় তো 280 মিটার পার সেকেন্ড থাকে না। না না শোন, এটা তো মিলছে না মেজার্ড ভ্যালুর সঙ্গে। মেজার্ড ভ্যালু 320 330 রেঞ্জে আছে। হ্যাঁ, তার মানে এখানেই গড়বড়টা তৈরি হলো। তার মানে এই যে পুরো প্রসেসটা, এর মধ্যে কোথাও ভুল আছে। এই ভুলটাকে কারেক্ট করলেন ল্যাপ্লাস। ল্যাপ্লাস বলছেন যে প্রসেসটা যখন প্রপাগেশন হচ্ছে এতটাই ফাস্ট যে ওই টেম্পারেচারটা ইকুইলিব্রেট করারও টাইম পাবে না। দ্যাট শুড বি অ্যাডায়াবেটিক, রুদ্ধতা প্রক্রিয়া হতে হবে, সমষ্ণ প্রক্রিয়া হতে পারে না। রুদ্ধতা প্রক্রিয়া যদি হয় তাহলে দেখ এই যে বাল্ক মডিউলাসের ভ্যালুটা আসবে গামা পি, গামা ইন্টু পি। গামা নিশ্চয়ই মনে আছে তোদের। সো দিস গামা পি বাই রো বোঝা গেল? এয়ারটা থার্মালি ইনসুলেটেড, ফাস্ট কম্প্রেশন হচ্ছে, রে রিফ্লেকশন হচ্ছে, এর মধ্যেই ও হিটটাকে এক্সচেঞ্জ করে নিয়ে মানে আইসোথার্মাল কন্ডিশনে চলে যাবে, এটা সম্ভব নয়। বুঝতে পারলাম আমি কথাটা? তার মানে ওই পিভি টু দি পাওয়ার গামা ওইটা ধরে করেছে। ইয়েস, করলেই দেখবি বাল্ক মডিউলাস এটা আসবে গামা পি বাই রো। গামা জানি সিবি বাই সিবি,
এবার গামার ভ্যালুটা আমরা কি নিতে পারি? কি নেওয়া যেতে পারে গামার ভ্যালুটা? একটা আইডিয়া কর মোটামুটি। এয়ারের তো কম্পোজিশন গুলো জানিস, মোটামুটি কি নেওয়া যেতে পারে? এয়ার কি দিয়ে তৈরি ম্যাক্সিমাম? নাইট্রোজেন। নাইট্রোজেন, অক্সিজেন ভাবতে পারিস কিছুটা, সবই তো ডায়াটমিক। হ্যাঁ হ্যাঁ। তাহলে গামা কি হয় ডায়াটমিকে? ডায়াটমিকে গামা কি হয়? ওয়ান পয়েন্ট ফোর না? এই যে রেজাল্টটা, তার মানে যা এলো 280 ইন্টু রুট ওভার অফ 1.4, এই ফ্যাক্টরটাই আসবে। 280 ইন্টু রুট ওভার 1.4 করে দেখতো হাতের কাছে ক্যালকুলেটর থাকলে। তিনশো একত্রিশ পয়েন্ট তিরিশ। কত কত? 331.30। তাহলে দেখ প্রায় হয়ে গেছে, তাই না? ওকে, এই যে ভ্যালুটা, এখান থেকে আমরা অনেক কিছু জিনিসের আউটকাম বের করতে পারি। ফার্স্ট অফ অল, যদি আমি প্রেসার বাড়াই তাহলে ভেলোসিটির কি চেঞ্জ হবে? কেউ আইডিয়া দিতে পারবি? বাড়বে। একই থাকবে। এটাকে ফিক্সড রাখ। এই যে পুরো পার্টটা, এটা তো এম, এন বাই এম ইন্টু আর, কনস্ট্যান্ট তো নাকি? ওকে, আরেকটা আসবে পি বাই রো ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু টি।
এইখানে রুট ওভার নিলে রুট টি, তার মানে ভেলোসিটিটা রুট ওভার অফ টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচারের সঙ্গে প্রপোর্শনাল। প্রেসারের সঙ্গে কনস্ট্যান্ট। যদি চার্লস ল অ্যাপ্লাই করিস তাহলে দেখ টি প্লাস 273 চলে আসবে, স্মল টি প্লাস 273। হিউমিডিটি, হিউমিডিটিতে কি হওয়া উচিত? হিউমিডিটি যদি বেড়ে যায় এয়ারে তাহলে কি হওয়া উচিত? জলীয় বাষ্পের পরিমাণটা বৃদ্ধি পাবে। বেড়ে গেলে কি হবে? ডেনসিটি বাড়ে না কমে? তাহলে কমে। কমবে ডেনসিটি। রাইট। কমে। তাহলে ভেলোসিটি কি হবে? বৃদ্ধি পাবে। রাইট। সলিডের মধ্যে সাউন্ড যে যখন যায় ভি সলিড, দ্যাট ইজ রুট ওভার অফ ওয়াই বাই ডেনসিটি, ইয়ংস মডিউলাস বাই ডেনসিটি। যখন ওয়াটারে যাচ্ছে তখন তার বাল্ক মডিউলাস বাই ডেনসিটি। যখন গ্যাসে যাচ্ছে, এই তিনটের ভ্যালুর হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে। প্রথমটা যদি বলিস, আমি অর্ডারটা বলছি, ধর ব্রাশ মেটাল আছে, তার ক্ষেত্রে এটা হচ্ছে 3254 মিটার পার সেকেন্ড। সেকেন্ডটার হচ্ছে 1483 মিটার পার সেকেন্ড। গ্যাসে হচ্ছে 331, কত বললি, 0.3 না কত মিটার পার সেকেন্ড। বুঝতে পারছিস কি লেভেলে ড্রপ করছে? এবারে আসছি ইন্টেন্সিটি লেভেল। ইন্টেন্সিটি লেভেলের যে মেজারমেন্ট, এটার মানেটা বোঝা যায়। আমাদের কান যে সহ্য করতে পারে কতটা আওয়াজ আমাদের কানের কাছে কতটা ইন্টেন্সিটি প্রডিউস করছে, তার একটা হিসেব আমরা করে নিই। এটা একটা লগারিদমিক হিসেব। লগারিদমিক হিসেব মানে হচ্ছে এরকম, ইন্টেন্সিটি ইন জেনারেল আমরা বেল বলি, হ্যাঁ, বেল বিটা, অ্যাকর্ডিং টু দ্য নেম অফ গ্রাহাম বেল। লগ বেস 10 I by I naught। যদি I is equal to, যদি I equal to 10 I naught হয়, I equal to যদি 10 I naught হয়, তাহলে রেজাল্টটা কত হলো? log 10 base 10, so 1। এই I naught মানে হচ্ছে একটা রেফারেন্স ইন্টেন্সিটি লেভেল, তার যদি 10 টাইমস হয় তাহলে সেটাকে আমি বলবো 1 বেল। এই জিরো লেভেল ইন্টেন্সিটিটার মোটামুটি আমরা একটা হিসেব যেটা ধরি 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। ওকে, এইটা ভীষণ একটা বড় ইউনিট। এটাকে আমরা ভেঙে নিয়ে অনেক সময় ডেসিবেলে করে নিই। 1 বেল মানে 10 ডেসিবেল, 10 log 10 I1 by I0 ডেসিবেল। এই যে ক্যালকুলেশনটা আমি করালাম, এই ক্যালকুলেশনটা মনে রাখিস, এখান থেকে শর্ট কোশ্চেন দেয়।
সাউন্ডের কি ইকো হয়? হ্যাঁ রিফ্রাকশন হয়? স্যার রিফ্রাকশন মানে কি? প্রতিসরণ। না। হয়। কোথায় স্যার? হ্যাঁ, সাউন্ডের যে রিফ্রাকশন হয় এটা এক্স্যাক্টলি লাইক লাইট ওয়েভ। যেরকম লাইট ওয়েভের ক্ষেত্রে হয় সেরকম। স্যার বলছি লাইট ওয়েভ আর সাউন্ড ওয়েভের বেসিক ডিফারেন্সটা কি? খালি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যেতে সাউন্ডের বেশি সময় লাগে আর লাইটের কম সময় লাগে, সেটাই কি? না, মারাত্মক মারাত্মক ডিফারেন্স আছে। ভালো প্রশ্ন করেছিস। নাম্বার অফ ডিফারেন্সেসের মধ্যে সব থেকে যেটা প্রথমেই আসবে সেটা হচ্ছে ওয়েভলেন্থ অ্যান্ড ফ্রিকোয়েন্সি। লাইটের ক্ষেত্রে সেটা মিটার, মানে সাউন্ডের ক্ষেত্রে সেটা মিটার অর্ডারে চলে যাবে, ল্যামডাটা কাছাকাছি, ফিউ সেন্টিমিটার, ফিউ মিটার এরকম। নর্মাল একটা ক্যালকুলেশন কর না, আমি তোকে দেখিয়ে দিচ্ছি কি অর্ডারে আছে। অডিয়েবল ফ্রিকোয়েন্সি হচ্ছে 20 হার্জ থেকে 20 কিলো হার্জ, তাই তো? সাউন্ডের স্পিড হচ্ছে 330 ধরে নে, তাহলে v ইজ ইকুয়াল টু এন ল্যামডা। এন কত? 20 হার্জ ধর, তাহলে ল্যামডা কত? 330/20। দেখ এই অর্ডারে ল্যামডা চলে আসছে, মিনিমামটা। ম্যাক্সিমামটা এটাকে 1000 দিয়ে ভাগ করে দে, যা হয় তাই। whereas লাইট ওয়েভে যখন তুই ল্যামডা নিচ্ছিস তখন সেটা 4000 থেকে 7000 অ্যামস্ট্রং। কি অর্ডার ছোট, বুঝতে পেরেছিস? সেকেন্ড হচ্ছে স্পিড, এটা হচ্ছে 330 মিটার পার সেকেন্ড, ওটা হচ্ছে 3 × 10⁸। এই দুটো কারণ, বিশেষ করে ল্যামডাটা হচ্ছে সব থেকে বড় কারণ একটা মজার ঘটনার জন্য। সেটা কি? ডিফ্রাকশন। এটা এরকম যদি একটা প্লেন ওয়েভ, একটা যদি তুই রিফ্লেক্টর রাখিস, লাইট ওয়েভ এরকম করে এসে এইভাবে রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যায়। নো ডাউট সাউন্ড ওয়েভও যায়, কিন্তু একটা জিনিস ভেবে দেখ, ধর আমি এই ঘরে আছি, আমাদের মাঝখানে একটা কার্ডবোর্ড আছে, তুই ওই ঘরে আছিস, লাইট যেতে পারে? না, লাইট তো যেতে পারবে না, সাউন্ড ওয়েভ চলে যাবে। কিন্তু সাউন্ড চলে যাবে। এটার কারণ হচ্ছে সাউন্ড ওয়েভের ল্যামডাটা বড় হওয়ার জন্য বেন্ড করে যেতে পারে। যখনই আস্তে আস্তে তুই অডিয়েবল সাউন্ড থেকে আল্ট্রাসনিকের দিকে চলে যাবি, তখনই ও অন্য কোনো মিডিয়াম পেলে ও বেন্ড করে যেতে পারবে না, রিফ্লেক্ট করে যাবে, বেন্ডিং আসবে না। এই গুড ডিরেকশনালিটিটাকে কাজে লাগায়, এটাকে বলে ইকোলোকেশন। ইকোলোকেশন এটা অনেকগুলো জীবজন্তু কাজে লাগায়, বিশেষ করে ডলফিন। গুড ডিরেকশনালিটি।
স্যার ওয়ার্কিং মেথডটা আরেকবার বলবেন, কোনটা? এই ডিফ্র্যাকশনের ওয়ার্কিং মেথডটা। ডিফ্র্যাকশনের মানে যে রিফ্লেক্ট করেছে যে ডিরেকশনালিটি ধরতে পারছে কোনো বাদুড় বা ডলফিন বা তিমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওরা নিজের মাথা থেকেই আল্ট্রাসনিক ছাড়ে। আল্ট্রাসনিকের দুটো ক্যারেক্টার আছে, একটা হচ্ছে অন্য কোনো মিডিয়াম পেলে, যেমন ধর আমাদের পেটের ইউএসজি হয়, হয়তো কিডনিতে স্টোন আছে কিনা, হ্যাঁ এই ইউএসজির মেকানিজমটা দেখ। এটা হচ্ছে আল্ট্রাসাউন্ড, ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি। মানেটা কি দেখ, মানেটা হচ্ছে যে ট্রান্সডিউসারটা থেকে আল্ট্রাসনিকটা ছাড়া হয়, ওই দেখবি পেটের মধ্যে রাখে, এখান থেকে যখন আল্ট্রাসাউন্ড বেরোচ্ছে ও অনেকগুলো লেয়ার ক্রস করে করে যাচ্ছে। আল্ট্রাসাউন্ডের ক্যারেক্টার হচ্ছে যখনই ও একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যায়, সঙ্গে সঙ্গে ওর রিফ্লেকশন আসে আর আরেকটা পার্ট চলে যায়। ন্যাচারালি এই যে রিফ্লেক্টেড ওয়েভগুলো, সেগুলোকে ধরে নিয়ে ওই ট্রান্সডিউসারটাই আবার ওটাকে ইলেকট্রিক্যাল ভিজুয়াল সিগন্যালে কনভার্ট করে দিচ্ছে। এবার মজাটা দেখ, ধর এখানে যদি স্টোন থাকে, তাহলে এইখান থেকে সারাউন্ডিং থেকে যেভাবে রিফ্লেক্ট করছে, স্টোনের সারফেসে এসে সেইভাবে রিফ্লেক্ট করবে। এই হ্যাঁ এই এই এইভাবে যখন রিফ্লেকশনটা আসছে, এটা তো এই শেপের রিফ্লেকশন আসছে। হুম এখান থেকেই বোঝা যাবে এখানে স্টোনের ডাইমেনশন কি আছে। বা ধর যখন সোনার ইউজ করা হয়, সোনোগ্রাফিক নেভিগেশন রেঞ্জিং শিপে ইউজ করে, সোনার যেটা করে সেটা এরোপ্লেনে ইউজ করে। এখান থেকে ধর পাইলটের কাছ থেকে আল্ট্রাসাউন্ড ছেড়ে দেয়, আল্ট্রাসাউন্ড গিয়ে ধর কোনো একটা জায়গায় বাউন্স করে আবার ফিরে চলে আসবে। এই যখনই ফিরে আসছে, এটাকে ইমেজ ক্যালকুলেশন করে এখানে পুরো ইমেজটা আমরা দেখতে পাই, কত দূরে আছে সেটাও বোঝা যায়। বাদুর টাদুর ওরাও তাই করে, অবস্টাকলটা বুঝে নেয় ওই রিফ্লেকশনটা দেখে। এই সাউন্ডের যে যে ক্যারেক্টার গুলো রয়েছে এবং তার ডিপেন্ডেন্সি, এটা যে কোনো বইতে পেয়ে যাবি, আমি আর ডিটেলে পড়াচ্ছি না। সাউন্ডের কি কি ক্যারেক্টার আছে যে কোনো বইতে পেয়ে যাবি, যে যা বই পড়ছিস সবার বইতেই রয়েছে। এটাকে খুব সুন্দর করে রেডি করতে হবে। আমি একটা সহজ প্রশ্ন করছি, উত্তর দে দেখি। এটা শেষ হয়ে গেলে আবার সবাই জয়েন করে যাস। খুব সহজ প্রশ্ন করছি, উত্তর দে। ধর একটা দড়ি আছে, দড়িটার মাথায় একটা রিং আছে, এই রিংটা এরকম একটা স্ট্যান্ডের সঙ্গে আটকানো। এই দড়িটা ধরে আমি ঝাঁকিয়ে দিলাম, এরম করলাম, এরম, তো এরম একটা ওয়েভ যাবে, গিয়ে এই রিংটাকে কি করবে? মানে ওঠা নামা করাবে। হ্যাঁ, মানে এই রিংটা এর মুভমেন্টটা কিরকম হবে, আমি ওটাই জানতে চাইছি। একবার উপরে উঠবে, মানে ওই মিন পজিশনটা ওটা রেসপেক্টে একবার উপরে উঠবে, আবার কিছুক্ষণ পরে ওটা ওই মিন পজিশনটার রেসপেক্টে নিচে নামবে একটা মানে সার্টেন ডিসপ্লেসমেন্ট পর্যন্ত। আচ্ছা, এটা উপরে উঠবে মানে কেন?